সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমরা তিনজনে মিলে কিন্তু একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে পানপাতা দ্বিতীয় তারাপীঠ। এটা কোন জায়গার মধ্যে পড়ে আমি ঠিক তো বলতে পারবো না, কারণ আমি প্রথমবার যাচ্ছি। চলো, এখন বিকাল বাজছিল 4:30 মতো। এখন বেরিয়েছিলাম আরামবাগ থেকে। আরামবাগ থেকে যেতে আমাদের বেশি সময় লেগেছিল 40 মিনিটের মতো। দেখো রাস্তা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের আরামবাগ দ্বারকেশ্বর নদীর বাঁধ বলাটা ঠিক না, আরামবাগ দ্বারকেশ্বর নদীর বাঁধের উপর দিয়ে যাচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। আর মেন রোডে উঠে পড়েছি। মেন রোডে ওঠার পর তো গাড়ির চাপ প্রচুর থাকে, সেই কারণে আমি মেন রোডে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা লং রুট ছিল, যেহেতু জার্নিটা প্রচণ্ডই ছিল, তাই ভয় লাগছিল লং রুটে ভিডিও বানাতে, কারণ প্রচুর গাড়ির চাপ ছিল। তো তারপরে পেট্রোল পাম্প গিয়েছিলাম, রাস্তায় একটা পেট্রোল পাম্পে। সেই পেট্রোল পাম্পের ভিতরে অসাধারণ কিছু মূর্তি করা ছিল। মূর্তিগুলো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার তো ভীষণ সুন্দর লাগছিল। এই যে বাবা মহাদেব এখানে বসে রয়েছে, পাশে হনুমান বসে রয়েছে একটা, তার একটা খুব ছোট্ট পুচকু বাচ্চা নিয়ে। আর এটা মনে হয় কৈলাস পর্বত বানিয়েছিল। তারপরে দেখো এখান থেকে আমাদের পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি পানপাতার উদ্দেশ্যে। এখান থেকে পানপাতা বেশি দূর নয়, এটা এই জায়গাটার নাম হচ্ছে ব্যাঙাই। আশেপাশে পেট্রোল পাম্পটা ছিল। আর এই যে দেখো পানপাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এটা একটা গ্রামের ভিতরে মন্দিরটা হয়েছে। এই যে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা কিন্তু জনশূন্য রাস্তা, এটা একদমই সেরকম কোনো গাড়ির চাপ নেই। তবুও আশেপাশে মিল ছিল কিছু, তার জন্য ধান বোঝাই বা চাল বোঝাই লরি যাচ্ছিলো, সেই জন্য ভয় লাগছিলো। সাহস করে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা বানিয়ে ফেলেছি। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার সাথে দেখো, আমাকে সাপোর্ট করো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি তারাপীঠ। এটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ। তো কেমন মন্দিরটা তোমরা সবাই জানিও। আর আশেপাশে যদি কেউ থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার মাকে দর্শন করতে এসো। সত্যিই সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগছিল। আর এখানে মামার বাবা ভিতরে ঢুকে গিয়েছিল বাইকটা পার্কিং করার জন্য, আর আমি একদম মন্দিরের সামনেই নেমে পড়েছিলাম, কারণ পুজো কিনতে হবে সেই কারণে। আর মন্দিরের আশেপাশের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করব, সেটা ছিল মেন উদ্দেশ্য। তো ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চলো, এখানে হচ্ছে মনে হয় কিছু হোমকুণ্ড ছিল পুজো পারপাসে, তো জানি না। আর এই যে এখানে সবাই মিলে এখান থেকে পুজো কেনে। পুজোর ডালা এখানেই পাওয়া যায়, আর পুজোর বিভিন্ন রকমের ডালা আছে, সমস্ত রকম প্রাইজের মধ্যে যার যেটা পছন্দ হয় সে সেটাই নেয়। আর এখানে হচ্ছে মায়ের মূর্তি যারা এখানে কি বলবো পেয়েছে, মাকে পেয়েছে যারা, মাকে তো আর পাওয়া যায় না, যারা মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা করেছে সেই সব মানুষের ছবি রয়েছে, সেই সব পূজারই ছবি রয়েছে আর কি। তো এই যে এখানেও দেখছো আশেপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর, গ্রামের ভিতরে বলে জানি না, কিন্তু ভীষণই সুন্দর, ভীষণ ভালো লাগছিল এসে। অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, কিন্তু আসা হচ্ছিল না, কারণ মা হয়তো ডাকেনি অত তাড়াতাড়ি আমাদেরকে। কিন্তু একদিন হঠাৎ করে সেদিনকে মনে হলো যে চলো আজকে তারাপীঠ যাওয়া যাক। আর রোদের তাপটাও কিন্তু প্রচণ্ড ছিল আমরা যখন বেরিয়েছিলাম, মা দেখেছে সেই উদ্দেশ্যে আমরাও বেরিয়ে পড়েছি আর পৌঁছে গিয়েছি। দেখো মা যা চায় তাই হয়, মা যতক্ষণ না চায় সেই কাজটা ততক্ষণ তো করা যায় না। আমাদের হয়তো মা এতদিন ডাকেনি, অনেক দিনই মন্দিরটা উদ্বোধন হয়েছে, শুনি সবার আসা যাওয়া প্রায় হয়ে গেছে। ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখি, যাওয়ার ইচ্ছা তো প্রচুর করে, কিন্তু যাওয়ার সময় হয়ে আর ওঠে না। সেদিনকে হঠাৎ করে কি করে সময় হয়ে গেল সেটাও আমরা ঠিক বুঝতে পারলাম না, সবই মায়ের ইচ্ছা। তো তারা মা চেয়েছিল সেই জন্য এসেছি। চলো, মামাম কিছু একটা বলছিল, সেটা তো আর বলা মনে পড়ছে না। এখান থেকে আমরা পুজোর ডালা কিনে নেব। আর পুজোর ডালাটা আমরা এরকমই কিনেছিলাম যাতে আমরা মাকে সিঁদুর পরাতে পারি বা মায়ের পায়ে আলতা দিতে পারি, কারণ এত দূর থেকে এসেছি, এই কাজগুলো না করলে একটু কীরকম লাগে না, সেই জন্য একটু মায়ের পুজোর ডালাটা সেরকম জিনিসই কিনেছিলাম। আর এই ভক্তই নাকি মাকে এখান থেকে মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দিরটা করেছে। আর ইনি হচ্ছে ওনার বড় ছেলে, আমাদের
তোমাদেরকে সেই গল্পই শোনাচ্ছিল। আর উনি যার কাছ থেকে আমরা পুজোর ডালাটা কিনেছিলাম সে কিন্তু আমাদেরকে প্রচুরভাবে হেল্প করেছে। মায়ের কপালে সিঁদুর দেওয়ার মতন একটা ভালো পরিস্থিতি আমাকে দিয়েছে, মানে ভালো জিনিস আমাকে দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি নিজে মায়ের কপালে সিঁদুর পরিয়েছি, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো মায়ের মন্দিরে আমরা এখন উঠছি, আর মায়ের মন্দিরে সিঁড়িগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মায়ের মন্দিরের চারপাশটাও ভীষণ সুন্দর। চলো, অনেক কথা বলছি তোমাদের সাথে, তো আগে মাকে দর্শন করো, তারপরে বাকিটা আবার বলবো। তো মায়ের মন্দিরে চলে এসেছি। এখানে কিন্তু রোজ দিন প্রচুর ভক্ত আসে, আর এখানে বেলাতে প্রসাদ বিতরণেরও একটা ছোট অনুষ্ঠান হয়, তার জন্য কুপন কাটতে হয়। আর এখানে আমি ওই পূজারীকে জিজ্ঞেস করছিলাম কখন থেকে কতক্ষণ পর্যন্ত খোলা থাকে। পূজারী বললো যে সারাদিনই খোলা থাকে, সেরকম কোনো ব্যাপার না। তোমরা যদি আসতে চাও কার্ড নিয়ে যাও, আমাদেরকে ফোন করে দেবে, আমরা তোমাদের জন্য টোকেন রাখবো, সেরকম কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু সমস্ত রকমের সুবিধাই আছে। আর মায়ের যে বার্ষিক পুজোটা হয় না, ওটা 9ই ফাল্গুন হয়, মানে যেদিন এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল 9ই ফাল্গুন সেই দিন হয়। আর এখানে পূজারির কাছে চলে এসেছি, আমরা পুষ্পাঞ্জলি দেবো। এখানটাতে চুপ করেই থাকি, তোমরা দেখো ততক্ষণ। গন্ধপুষ্পা পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরু বামদেবায় নমঃ। জোড়া করে বলুন নমো সৃষ্টি বিনাশানাং শত্রুভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই দেখো, এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা মুহূর্ত। আমি ভাবতেও পারিনি যে মা হঠাৎ করে মায়ের মন্দিরে গিয়ে এত সুন্দর একটা মুহূর্ত আমার জীবনে আসবে। কজনের জীবনে এসেছে জানি না, বা কজন পেরেছে। তো যাদের এই সুন্দর মুহূর্ত যারা মানে কী করবো, যারা পায় তাদের ভীষণ ভালো লাগে। মা আমাকে এরকমভাবে দেখেছে, আশীর্বাদ করেছে, এটাই অনেক। আর এই সিঁদুর কৌটোটা ওরা আমাকে দিয়ে দিয়েছিল, মায়ের কপাল থেকে সিঁদুর নিয়ে বলেছিল তুমি এটা ব্যবহার করবে। কারণ আর এখানে ক্যামেরাটা না একটু উল্টো দিকে তো একটু তো তোমাদের সাথে শেয়ার করবো, প্রতিটা মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি সেই রকমই। আর মন্দিরের চারপাশটাও তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। তো অবশ্যই তোমরা কিন্তু আসো ঘাট ব্যাঙাইয়ের সাইডের যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে যাওয়া যায় পানপাতা দ্বিতীয় তারাপীঠ। গুগলে সার্চ করলে রাস্তা কত কিলোমিটার বা কীরকমভাবে আসতে পারবে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবে। তোমাদের যদি ভালো লেগে থাকে জায়গাটা অবশ্যই কিন্তু এসো। আর দেখো, আমি মাকে শুধু সিঁদুর করাইনি, মায়ের পায়ে আলতা করিয়েছিলাম।
ভীষণ সুন্দর জায়গা, ভীষণ ভালো লেগেছে। আবার দ্বিতীয়বার আসার ইচ্ছা আছে, মা যদি ডাকে। তো আজকের মতন ভিডিওটা এখানেই। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকেও, আমাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। ওটা কি বাঁধছে না, ওটা নিয়ে যাচ্ছে, ওটা বাইকে বাঁধছে। এরা বেঁধে আবার ফোনটা পড়ছে নিচে পুরো করে না নাহলে তুমি বাঁধো এই তো এখানে এখানে বাঁধো, বাঁধো। এই টাকাটা কি ওটাই কোথায় ওটা হাতে পড়ে, এই শাখা পালাটা আছে এখানে। বাতিটা যাবে না বাড়িতে জ্বালিয়ে দিচ্ছে ওর নিচটাতে। শাখা পালা ঠাকুরের কাছে দিচ্ছে না, এখানে দিয়ে দিচ্ছে। সিঁদুরটা পড়তে বললো, ঠাকুরের মাথা থেকে দিল না, তাহলে কেন দেবো? এইটা ওটা হাতে পড়ার জন্য দিয়েছে।